হরে কৃষ্ণা। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এলাম পুঁইশাক দিয়ে কাঁঠাল বীজের সবজি রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে পরিমাণ মতো তেল দিয়ে একটি তেজপাতা ও 2টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 4টে এলাচ ও 4 টুকরো দারচিনি, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে পাঁচফোড়ন ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে একটু নেড়ে চেড়ে কাঁঠালের বীজ আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি কাঁঠালের সবগুলো বীজ আমি দিয়ে দিব। এখন একটু নেড়াচাড়া করে দিব। আর এভাবে আমি নাড়াচাড়া করে প্রায় 3-4 মিনিটের মতো কাঁঠালের বীজগুলো একটু ভেজে নেব। আর এখন দিয়ে দিব আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা পুঁইশাক। এখন আমি ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ ও হলুদও আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব জল। এই জলের মধ্যে পুঁইশাক এবং কাঁঠালের বীজ আমার সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিব 8 মিনিটের জন্য। এই তো 8-10 মিনিট পরে জল কিন্তু অনেকটাই আমার শুকিয়ে গেছে। একটু আবারও একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব আদা ও জিরা বাটা 1 চা চামচ আর 5টি কাঁচামরিচ কুচি। আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন জল আমি পুরোটাই শুকিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব ঝোলের জল। ঝোলটা আপনারা কতটুকু রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দিবেন। আমি একটু ঝোলঝোলে রাখবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমার তৈরি হয়ে গেল এই কাঁঠাল বীজ দিয়ে পুঁইশাক রেসিপি। আর এভাবে সবজিটা খেতেও খুবই ভালো লাগে। এই তো ঝোলটা আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি সবজিটা নামিয়ে নিব।